সুযোগ সৃষ্টি হয়েছে এক গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার। এ থেকে আমরা কোন মহলের চক্রান্ত বা ষড়যন্ত্রের মধ্য দিয়ে এটাকে বিনষ্ট হতে দিতে পারি না। দয়া করে পানি ঘোলা করার চেষ্টা করবেন না, দয়া করে দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাবেন না। তৈরি করেছিল আমরা বারবার জন্মান না। ইনারা ক্ষণজন্মা রাজনৈতিক নেতৃত্ব, ইনারা মানুষকে যেমন বোঝেন, সাধারণ মানুষকে যেমন বোঝেন, তেমনি তারা রাষ্ট্রকেও বুঝতেন, রাজনীতিটাকেও ঠিক সেইভাবে বুঝতেন এবং সঠিক সিদ্ধান্ত দিতেন, পরামর্শ দিতেন। এই কারণেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে কোনো ক্রিটিক্যাল টাইমে, সংকটময় মুহূর্তে তাকে ডাকতেন, তার কাছে পরামর্শ নিতেন। আজকে এই সপ্তম মৃত্যুবার্ষিকীতে আজকে যে তার আয়োজনে আপনার প্রায় লক্ষ মানুষ এসেছেন, সেই জন্য আপনাদেরকে আমি আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আমরা শপথ দেব যে বাংলাদেশের নিজের পায়ের উপর দাঁড়িয়ে একটা সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করব। আমরা শপথ নেব যে গণতন্ত্রকে আমরা আর কখনো হরণ করে নিয়ে যেতে দেব না, মানুষের অধিকারকে হরণ করে নিয়ে যেতে দেব না। এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। কিন্তু বন্ধুগণ, বাংলাদেশের সবসময় কিছু মানুষ থাকে, মহল থাকে, শক্তি থাকে, যারা বাংলাদেশকে সবসময় ডিস্টেবিলাইজ, অস্থিতিশীল করে দিতে চায়। আজকে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এত বড় একটা গণঅভ্যুত্থান, ছাত্র গণঅভ্যুত্থান সংঘটিত হলো, ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যেতে বাধ্য হলো এবং গণতন্ত্রে ফিরে যাওয়ার, গণতন্ত্রকে রিস্টোর করবার, তাকে আবার শক্তিশালী করবার একটা সুযোগ সৃষ্টি হলো। তখন আবার কিছু সংখ্যক রাজনৈতিক মহল তারা আজকে অযথা, অন্যায়ভাবে, অপ্রয়োজনীয়ভাবে দেশে একটা গোলযোগ সৃষ্টি করবার পায় তারা করছেন। আমাদের ডক্টর ইউনূস, প্রফেসর ইউনূস, আপনারা সবাই তাকে জানেন, চেনেন, অত্যন্ত পণ্ডিত ব্যক্তি, বিদ্বান ব্যক্তি, সারা পৃথিবী জুড়ে তার সুনাম। তার সরকার এখন এখানে আছে, অন্তর্বর্তী সরকার, আমরা স্বাগত জানিয়েছি। দুর্ভাগ্যের সঙ্গে আমরা লক্ষ্য করলাম যে তিনি বাংলাদেশের রাষ্ট্রের কাঠামো পরিবর্তনের জন্য 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে ভিশন 2030 দিয়েছিলেন এবং আমাদের নেতা যারা তারেক রহমান 2021 সালে 31 দফা যে একটা প্রস্তাব দিয়েছিলেন রাষ্ট্র কাঠামো পরিবর্তনের, রাষ্ট্রকে গণতান্ত্রিকীকরণের, সেই আলোকে তিনি একটা গণতান্ত্রিকীকরণের লক্ষ্যে তিনি একটা কমিশন, সংস্কার কমিশন করলেন। ভালো কথা। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। 6টা সংস্কার কমিশন, একটা ঐক্যমত্য কমিশন, প্রায় 1 বছর ধরে তারা সেখানে আলাপ আলোচনা করেছেন, খাওয়া দাওয়া করেছেন, সবকিছু করেছেন। সব শেষে কি করলেন? এই ঐক্যমত্য কমিশন এমন একটা প্রস্তাব জাতির সামনে নিয়ে আসলো, যেটা তার কিছুদিন আগেই 17 অক্টোবরে সই হয়ে গেছে। আমরা যে বিষয়গুলোতে একমত হয়ে গেছি সেগুলো সই হয়ে গেছে, আরো সবাই স্বাক্ষর করেছে। তারপরে তারা আবার নতুন নতুন প্রস্তাব নিয়ে এসছে এবং সেই যেগুলো আমরা স্বাক্ষর করেছিলাম সেই প্রস্তাবগুলো ভিন্নভাবে উপস্থাপন করেছে। কিন্তু দুর্ভাগ্যের কথা, হঠাৎ করে দেখা গেল যে এই উপদেষ্টা কমিটি তারা একটা উপদেষ্টা মণ্ডলীর সভা করলেন। সভা করার পরে যারা আসিফ নজরুল সাহেব জাতিকে জানালেন যে বিষয়গুলো এখনো সমাধান হয়নি সেগুলো সমাধান করার জন্য আমরা রাজনৈতিক দলগুলোকে 7 দিনের সময় দিচ্ছি। রাজনৈতিক দলগুলো হচ্ছে তাদের হাতের খেলনার মতো, এটা ঠিক হয়নি। আপনারা সঠিক কাজটি করেননি, পক্ষপাত দুষ্ট হয়ে কাজ করছেন। আমি আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই,
যে আজকে যে দাবি দাওয়াগুলো নিয়ে কয়েকটি রাজনৈতিক দল ঘেরাও করছে, অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করছে, আবার একটা চক্রান্ত করছে নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য, এটা এই দেশের জনগণ মেনে নেবে না। সুযোগ সৃষ্টি হয়েছে এক গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার, এ থেকে আমরা কোন মহলের চক্রান্ত বা ষড়যন্ত্রের মধ্য দিয়ে এটাকে বিনষ্ট হতে দিতে পারি না। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই যে নির্বাচনের দিনই গণভোট হবে, তার আগে হতে হবে না। আপনি তাই চান কিনা বলেন? আমি আবারও বলতে চাই, রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাতে চাই, দয়া করে পানি ঘোলা করার চেষ্টা করবেন না, দয়া করে দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাবেন না, দয়া করে দেশে মানুষকে অশান্তিতে ফেরার কোনো ব্যবস্থা করবেন না। আমরা বহু সংগ্রাম করেছি, বহু লড়াই করেছি। আপনারা আজকে নতুন করে শুরু করতে যাচ্ছেন আপনাদের রাজনৈতিক ফায়দা হাসিল করবার জন্য, সেটা এই দেশের মানুষ কিন্তু কোনো মতেই মেনে নেবে না। সরকারকে পরিষ্কারভাবে বলতে চাই, আর টাল বাহানা না করে অবিলম্বে নির্বাচনের শিডিউল ঘোষণা করার ব্যবস্থা করুন এবং ঐক্যমতে যেগুলো সিদ্ধান্ত হয়েছে সেগুলো নিয়ে সামনের দিকে এগিয়ে যান। অন্যথায় আপনারা কিন্তু ব্যর্থ সরকারে পরিণত হবেন এবং এর সব জবাবদিহিতা আপনাদেরকেই করতে হবে।